আপনারা কান খুলে শুনে নেন, হযরত জি মাওলানা সাদ সাহেবের উপরে যে মানসিক টর্চারিং হয়েছে কোন এক দেশে কোন এক মজমার ভিতরে, যদি হযরত জি মাওলানা সাদ সাহেব দামাত বারকাতুহু ওই সময় না জমতেন, আজ এই তবলিগের মজমা এই জায়গায় আর দুনিয়ার কোন জায়গায় তবলিগের মজমা থাকতো না। তবলিগের মজমাকে শেষ করে দেওয়ার জন্য করা হয়েছিল, ওনার উপরে চাপ দেওয়া হয়েছিল। উনি মার্দে মুজাহিদ, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশের রক্ত রয়ে গেছে, তাই উনি কারো চাপের কারণে মাথা নত করেন নাই। বুজুর্গ, হযরত জি মাওলানা সাদ সাহেব দান বরকতুম বলেন যে আমাদের এই মেহনতকে ধাপে ধাপে নিতে নিতে আমাদেরকে ওই জায়গায় নিয়ে যেতে হবে যে জায়গায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গেছিলেন। সাহাবীদের যে ঈমানের স্তর ছিল, এটা কি সাহাবীদের ঈমানের স্তর ছিল না নবীদের ঈমানের স্তর ছিল? জি, আরে সাহাবীদের ঈমান কি সাহাবীদের মতন ছিল না নবীদের মতন ছিল? হ্যাঁ, কাদের মতন? এক ঘটনা বলি, তারপরে বুঝবেন। কোরআনে আল্লাহ প্রশংসা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। ইব্রাহিম হচ্ছে এক জাতি সমতুল্য ঈমানের অধিকারী। ইব্রাহিম একা হলেও উনার ঈমান একজনের ঈমান না, উনার ঈমান হচ্ছিল কি এক জাতি সমতুল্য। কোরআনে আসছে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ইন্না মুআয ইবনে জাবাল কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। কোরআনে নাম আছে কার? আর রাসূল বলতেছেন কার নাম? মুআয ইবনে জাবালের। সাহাবীরা এদিক ওদিকে তাকাচ্ছেন যে কি ব্যাপার, রাসূল কি ভুল আয়াত পড়তেছেন? আবার রাসূল পড়লেন, ইন্না মুআয ইবনে জাবাল কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। মুআয ইবনে জাবাল তো এক জাতি সমতুল্য ঈমানের অধিকারী। মুআয ইবনে জাবাল কি নবী ছিলেন? কে ছিলেন? একজন সাহাবা। একজন কি সাহাবা। উম্মতের সবথেকে বড় মুফতি মুআয ইবনে জাবাল। বড় মুফতি হওয়ার কারণে উনার তো রাসূলের কাছেই থাকার দরকার ছিল, সবসময় দারুল খিলাফতে থাকার দরকার ছিল। খুরুজের কি দরকার ছিল? রাসূলের ইন্তেকালের আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দূরে পাঠাইছেন তার ভিতরে হচ্ছে সবথেকে বড় মুফতি মুআয ইবনে জাবাল। ওনাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, এই মুআজ আমি তোমাকে মহব্বত করি। ইয়া মুআজ লাইসা লিল্লাহি কারাবাতুন ওয়া ইন্নামা কারাবাতুহু তাকওয়া, এই মুআজ আল্লাহর সঙ্গে কারোর বিরাত্রিত বন্ধন নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক হলো তাকওয়ার। ইয়া মুআজ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালাল কালিল, এই মুআজ তোমার আমলকে খালেস করে নাও, তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ইয়া মুআজ ইন্নী উরসিলুকা ইলা আহলিল কিতাব তারফুক আলাইহিম ওয়া লা তুশাদ্দিদ আলাইহিম, এই মুআজ আমি তোমাকে আহলে কিতাবদের নিকটে পাঠাচ্ছি, তুমি তাদের উপরে শক্তি করবা না, তাদের উপর তুমি নরমি করবা। ইয়া মুআজ সাতারজিউ মিনাল ইয়ামান ওয়া তামুরু বাইনা মসজিদি ওয়া কবরি হাদা ওয়া লা বাইনা কবরি ওয়া মসজিদি হাদা ওয়া লা তারানি, এই মুআজ তোমাকে আমার জীবনের শেষ অবস্থায় এমন ভাবে তাশকিল করতেছি যে তুমি আমার জীবন দশায় আর তুমি মদিনাতে ফিরে আসতে পারবে না, তুমি আমার মৃত্যুর খবর পাওয়ার পরে মদিনাতে ফিরে আসবে, আমাকে আর মদিনাতে পাবে না। এটা কয়দিনের তাশকিল ছিল? হ্যাঁ, হিজরতে বাত্তা না বাদিয়া? হ্যাঁ, হিজরতে বাত্তা না বাদিয়া? হুজুর বাত্তা বাদিয়া তো বুঝি না। মজমা আমাদের যতই নিম্ন স্তরের হোক না কেন, মজমা আমাদের যতই নূতন হোক না কেন, তাশকিল হবে সবসময় উচ্চ অঙ্গের। তাশকিল হবে কিসের? উচ্চ অঙ্গের। আমরা যদি নাকি মজমার স্তরে নেমে তাশকিল করা শুরু করি, আমাদের মজমার যোগ্যতা দ্রুত গতিতে নিম্নমুখে চলে যাবে। এর থেকে তবলিগের কাজের বড় দুশমনী আর হতে পারে না, এর থেকে তবলিগের কাজের বড় দুশমনী আর হতে পারে না যে আমরা সাহাবীদের ঈমানের স্তরকে বানানোর জন্য সাহাবীদের খুরুজের তরতিবকে সামনে না রেখে আমরা আমাদের পারিপার্শ্বিকতা এবং আমাদের কমজোরি আর আমাদের চাকরি ব্যবসাকে সামনে রেখে খুরুজের তরতিব বানাচ্ছি। আর সারা দুনিয়ার তবলিগের কাজ বাড়তেছে আর বাংলাদেশের তবলিগের কাজ কমতেছে। তার কারণ হচ্ছে এই যে আমরা নিজামুদ্দিনে যে তাকাজা দিচ্ছে আমাদেরকে, যে মেম্বার থেকে 4 মাসের নিচে কি হবে না, তাশকিল হবে না।
মেম্বার থেকে 4 মাসের নিচেই তাশকিল হবে না। হালাকে রসুল কিন্তু সাহাবীদেরকে 4 মাসের উপরে রেখে যান নাই। রসুল কি সাহাবীদেরকে 4 মাসের উপরে রেখে গেছেন? না না না, 4 মাস তো সাহাবীদের খুরুজের জন্য না, 4 মাস তো সাহাবীদের খুরুজের থেকে আসতে চায় না, এই জন্য আনার জন্য, ফিরে আনার জন্য 4 মাস ঠিক করা হয়েছে, খুরুজের জন্য না। রসুল তো সাহাবীদেরকে হিজরতে বাত্তার উপরে রেখে গেছেন। হিজরতে বাত্তা বলা হয়, এক ঘটনা বললে আপনারা বুঝবেন, হায়াতুস সাহাবা 2য় খণ্ডে আছে। ওয়াসিলা বিন আসকা উনি আসছেন, উনি মুসলমান হয়েছেন রসুলের ইন্তেকালের কয়েকদিন আগের ঘটনা। তো মুসলমান হওয়ার পরে রসুল বললেন, এই ওয়াসিলা তুমি কি হিজরত করবা না? হ্যাঁ হিজরত করবো। কোনটা করবা, বাত্তা না বাদিয়া? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারে কয় বাত্তা তাও বুঝি না, কারে কয় বাদিয়া তাও বুঝি না, আপনি আমাকে বুঝান যে কাকে বলে বাত্তা কাকে বলে বাদিয়া। রসুল বলেন যে হিজরতে বাত্তা বাতি, যে তুমি এখন থেকে আর এলাকায় যাবা না, তুমি এখন থেকে আমার কাছে থাকবা, আমার কাছে থাকবা, খুরুজে থাকবা, এলাকায় ফিরে যাবা না। আর এই খুরুজে চলতে চলতে তুমি মৃত্যু পর্যন্ত থাকার নিয়াত করবা, এটাকে বলা হয় বাত্তা। আর হিজরতে বাদিয়া বলা হয় তুমি এখন এলাকায় চলে যাবা, মাঝে মধ্যে আসবা, ডাকলে আসবা, অথবা টাকা জানিয়ে আসবা, কখনো কখনো মার কাছে আসবা, আর স্থায়ীভাবে এলাকায় থাকবা, এটাকে বলা হয় বাদিয়া। এই দুইটা ব্যাখ্যা করার পরে উনি বললেন, আইয়াতুহুমা আফজাল, এই দুইটার ভিতরে উত্তম কোনটা? সাহাবীরা তো অত্যন্ত দানিশমান ছিলেন, আকলমান ছিলেন, সমঝদার ছিলেন। আইয়াতুহুমা আফজাল, এই দুইটার ভিতরে উত্তম কোনটা? হিয়াল বাত্তাতু, এই যে উত্তম হচ্ছে হলো বাত্তা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি উত্তমটাই করব, অনুত্তমটা কেন করব? উনি এখনই মুসলমান হয়েছেন, তাশকিল করা হচ্ছে কোনটা? সর্ব উচ্চ স্তরের। ভোপালে যে ইজতেমা হয়, গত 2 বছর বা 3 বছর আগে ভোপালে ইজতেমার সময় এক এলাকার থেকে 30টা জামাত আসছে, চিল্লার জামাত, 30টা 35টা জামাত আসছে, চিল্লার জামাত। হযরতজির সামনে যে সময় এই ঘটনা আসছে, হযরতজি বললেন যে না, এই এলাকার থেকে 30টা জামাত 3 চিল্লার কেন হলো? আমি তো চাই যে এই এলাকার থেকে 30টা জামাত 3 চিল্লার হবে। কয়দিনের হবে? চিল্লার জামাত আমি গ্রহণ করব না। ওই এলাকার জিম্মাদাররা বললেন যে হযরত, এই এলাকা দুর্বল এলাকা, নূতন এলাকা, এই এলাকার সাথীদের এত বেশি যোগ্যতা নাই যে তারা 3 চিল্লা দিবে, এরা চিল্লার জন্য তৈরি হয়েছে, এইটাই অনেক বেশি, আপনি আড্ডু কবুল করে নেন। উনি বললেন যে না না না, আমি এই এলাকার থেকে চিল্লার জামাত চাই না, আমি এই এলাকার থেকে 30টা 3 চিল্লার জামাত চাই। এলাকার সাথীরা অনুপায় হয়ে বললেন যে হযরত, কমপক্ষে 1 বছর সময় দিন আমাদেরকে, যে আগামী বছর যে জামাতগুলো আসবে সেগুলো আর চিল্লার হবে না, আগামী বছর জামাত সব 3 চিল্লারই হবে। তো 1 বছর সময় দেওয়া হলো। এর পরের বছর আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার থেকে ওই সংখ্যার জামাত নিয়ে আসছে, কিন্তু এই জামাতগুলো একটারও চিল্লার না, সবগুলো কয় চিল্লার? 3 চিল্লার। তা আমরা যে আজাইম করেছি চিল্লার, আর আমরা যে 3 চিল্লার আজাইম করেছি, আমরা তো আজাইমের ভিতরেই দুর্বলতা করছি। আমরা ইজতেমার থেকে 3 চিল্লার জামাত দেওয়ার বেশি নিয়াত করেছি, না চিল্লার জামাত দেওয়ার নিয়াত করেছি? হ্যাঁ, নিয়াত যেমন সেরকম মেহনত হবে। এই মজমাত থেকে আমরা 3 চিল্লায় যাব, ইজতেমার থেকে কার কার নিয়াত আছে দেখি একটু? ইজতেমার থেকে 3 চিল্লায় যাব। আচ্ছা, আমাদের মসজিদ থেকে আমরা 3 চিল্লার জামাত বের করব, এরকম কে কে নিয়াত করেছি দেখি একটু? আমাদের মসজিদ থেকে 3 চিল্লা, চিল্লার কোনো কি নাই, আলোচনা নাই, চিল্লার কোনো কি নাই, আলোচনা নাই। হযরত মাওলানা সাদ সাহেব মালয়েশিয়ার জোরে বলতেছিলেন, মরক্কোর জোরে বলতেছিলেন, তোমরা যদি তবলিগের আওয়াম হও তাহলে বছরে 3 চিল্লা লাগাও, আর তোমরা যদি তবলিগের খাওয়াস হও তাহলে বছরে 6 মাস লাগাও। তোমরা যদি তবলিগের আওয়াম হও তাহলে কয় মাস লাগাও? 3 চিল্লা লাগাও। আর তোমরা যদি তবলিগের খাওয়াস হও তাহলে কয় চিল্লা লাগাও? বছরে 6 মাস লাগাও।
এরপরে উনি বললেন যে কে তবলিগের আওয়াম আর কে তবলিগের খাওয়াস, এটার কি কাওয়ায়েফ কি? বলেন যারা মশওয়ারাতে বসে রায় দেয় না, ফয়সালা করে না, তারা হলো তবলিগের আওয়াম। মসজিদের মশওয়ারা, হালকার মশওয়ারা, মার্কাজের মশওয়ারায় বসে, কিন্তু কি করে না? রায়ও দেয় না, ফয়সালাও করে না। ওনারা কি তবলিগের আওয়াম। এনারা কত সময় লাগাবে? 4 মাস। আর যারা মশওয়ারাতে বসে রায় দেয়, ফয়সালা করে, এনারা কি খাওয়াস। এনারা কত সময় লাগাবে? 6 মাস। এরপর উনি বলেন তোমরা যদি তবলিগের জিম্মাদাররা বছরে 6 মাস না লাগাও, নিজামুদ্দিন মার্কাজ থেকে যে তাকাদা চালানো হচ্ছে ওই তাকাদা তোমরা নিতে পারবা না, ওই তাকাদা তোমরা চালাতে পারবা না। আর তোমাদের ভিতরে দুর্বলতা চলে আসবে, দুর্বলতা চলে আসবে, টাকাটা নিতে পারবা না, টাকাটা চালাতে পারবা না। এই জন্য মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, হযরত মাওলানা সাদ সাহেব যে কথা এখন বলতেছেন, এটা কি উনার কথা না ইলিয়াস সাহেবের কথা? ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন मैं इस काम को कार नबुवत समझता हो, আমি এই কাজকে নবীর কাজ মনে করি। मैं इस काम को करने वाला का हीरा समझता हो, আমি এই কাজকে প্রথম শতাব্দীর রত্ন মনে করি। তৎকালীন উলামা ইকরামরা জিজ্ঞেস করেছেন যে আপনি এই কাজ দ্বারা চাচ্ছেনটা কি? তিনি বললেন আমি চাচ্ছি এই কাজের দ্বারাই উম্মাদকে ওই জায়গায় দেখতে চাই যে জায়গায় উম্মাদকে রাসূল রেখে গেছিলেন। উম্মাদকে কি ঘরে, মহল্লাতে, এলাকায় রেখে গেছিলেন না খুরুজের উপরে রেখে গেছিলেন? ইন্তেকালের আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টা জামাত বানাইছেন, 7 দেশে পাঠাইছেন আলমী তাকাদা পূরণ করার জন্য। মুআয ইবনে জাবালকে পাঠাইছেন এই 7 জামাতের অতিরিক্ত ইয়ামানে। তারপরে আরেক জামাত বানাইছেন 3000 সাহাবা, সমস্ত আকাবারে মুহাজিরিন, আকাবারে আনসার। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই জামাতের সাথী, উসমান রাদিয়াল্লাহু আনহু ওই জামাতের সাথী, আলী রাদিয়াল্লাহু আনহু ওই জামাতের সাথী, বড় বড় মুহাজিরিন, বড় বড় আনসার, বড় বড় জমহুরে উলামা, সবাই এই জামাতের সাথী। আল্লাহ রসুলকে আল্লাহ জানাই দিয়েছেন যে রসুলের ইন্তেকালের পরে কি কি ফিতনা হবে, কি কি সমস্যা হবে, ভিতর থেকে মুনাফিকরা কিভাবে চক্রান্ত করবে, আর বাইরের থেকে ইহুদিরা কিভাবে চক্রান্ত করবে, আশপাশ থেকে রুম এবং পারস্য লোকেরা কিভাবে চক্রান্ত করবে, সব চক্রান্তর কথা আল্লাহ রসুলকে আল্লাহ আগেই জানাই দিয়েছেন। কিন্তু এই সব চক্রান্ত থেকে উম্মতকে বাঁচানোর জন্য সমস্যার সমাধান হিসেবে একটাই সমাধান দিয়ে গেছেন। কয়টা? সেটা কি? সেটা কি? খুরুজ ফি সাবিলিল্লাহ। একটা জামাত বানাই দিয়ে গেছেন। আর জামাতের জিম্মাদার বানাইছেন একদম অনভিজ্ঞ, অযোগ্য, অপ্রাপ্তবয়স্ক, গুলামের ছেলে, কালো, দেখতেও সুন্দর না, বয়সও কম, অনভিজ্ঞ, এমন একজনকে। এটা কি রসুল না বুঝে শুনে বানাইছেন না বুঝে শুনে? আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা আমিরের দিকে দেখে না যে আমির কেমন, তোমরা তোমাদের দিকে দেখো যে তোমাদের ইতাআত কেমন। তোমাদের ভিতরে ইতাআত কতটুকু আছে সেটা দেখো। তোমরা আমিরের যোগ্যতা কতটুকু কি সেটা কি করে না? কারণ আমির হবে একজন, মাননেওয়ালা হবে হাজার হাজার লক্ষ লক্ষ। কারণ সবাই যদি নাকি আমিরের যোগ্যতা তলাশ করা শুরু করে, এ কি যোগ্য হবে না অযোগ্য হবে? কথাটা বুঝতে পারলাম না। সবাই যদি নাকি যোগ্যতা মাপা শুরু করে, তাহলে এই আমিরটা কি যোগ্য হবে না অযোগ্য হয়ে যাবে? সবার সামনে তো আমি জেনারেল, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমি হাফেজ, আমি মাওলানা, আমি 30 বছর তাবলীগের কাজ করতেছি, আমি 50 বছর তাবলীগের কাজ করতেছি। তা সবার চাহিদা পূরণ করার জন্য যদি নাকি যোগ্যতা হতে হয়, তাহলে ইনি কি বর্তমান যুগের কেউ হলে হবে না খিজির আলাইহিস সালাম হতে হবে? হ্যাঁ, আরে খিজির আলাইহিস সালাম হলে হবে না ইব্রাহিম আলাইহিস সালাম হতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া তো কেউ আর আমির হতে পারবে না। এই জন্য আমিরের কি যোগ্যতা এটা দেখে না, তোমার ভিতরে আমিরকে মানার যোগ্যতা আছে কিনা এটা দেখো। আলাইকুম আসসালাম ওয়া তাআ ওয়ালাউ কানা আবদান হাবশিয়া। তোমার উচিত তুমি আমিরের কথা শোনো এবং মানো, যদিও সে কীর্তদাস গোলাম হয়, তার মাথা যদি কিসমিসের মতন হয়, বেডাঙ্গা হয়, নাক যদি বুসা হয়, কান যদি ছোট হয়, তবুও তাকে কি করো? মানো।
মাসলা শুরু হয়েছে। রাসূলের ইন্তেকালের পরে পুরো জমহুরে উলামা, পুরো আকাবেরে সাহাবারা সবাই চিন্তায় পড়ে গেছে, আর সবাই বলতেছে যে এই জামাত পাঠানো যাবে না, এই জামাত পাঠানো যাবে না। সবাই একদিকে আর একজন শুধু একদিকে, সবাই একদিকে একজন একদিকে। তা সবাই যেদিকে সেই দিকে যাবেন না একজনের দিকে যাবেন? জি, কোন দিকে যাবেন? সবাই যেদিকে সেই দিকে। ওহো, উম্মাত কত বড় ধোঁকা খাচ্ছে। ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি যিল্লুকা আন সাবিলিল্লাহ, দুনিয়াতে অধিকাংশ মানুষ যেদিকে যায় তুমি যদি ওই দিকে যাও, আর অধিকাংশ মানুষ যা মানে তুমি যদি তাই মানো, তুমি সিরাতুল মুস্তাকিম থেকে, হক থেকে দূরে সরে যাবা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একাই শুধুমাত্র রাসূলের কথার উপরে জমা। উনি বলতেছেন যে না না না, কোন অবস্থাতে এই জামাত আমি রাখবো না, এই জামাতই পাঠাবো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আপনি বুঝতেছেন না অবস্থা, ভিতর থেকে মুনাফিকরা চক্রান্ত করতেছে, একটু বাইরের থেকে ইহুদিরা চক্রান্ত করতেছে, রোম এবং পারস্যের সৈন্যরা আসতেছে মদিনাতে হামলা করার জন্য। সাহাবীরা বলেন যে আমরা ভয়ের কারণে এরকম হয়ে গেছিলাম, যেমন শীতের ভিতরে দুম্বা বা বকরি যেভাবে জীর্ণ শীর্ণ হয়ে যায়, আমরা এরকম হয়ে গেছিলাম রাত্রের বেলায়, চতুর্দিক দিয়ে চক্রান্তর আওয়াজ। এই অবস্থা দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে দেখো, রাসূল যে জামাতের রোগ তৈরি করেছেন, আর রাসূল যে জামাতকে রওনা করে দিয়ে গেছেন, আমি এই জামাত রাখবো না। এই জামাত বেরোনোর কারণে পরিণামে যদি নাকি আমরা আক্রান্ত হই, আর দুর্বলতার কারণে যদি নাকি আমরা সবাই মারা যাই, নবীজির 9 বিবি আছে তারা যদি সবাই মারা যায়, আর তাদের দাফন কাফন করার মতো যদি কোনো ব্যবস্থা না থাকে, আর জঙ্গল থেকে হিংস্র পশু পাখি এসে উম্মাহাতুল মুমিনিনের পাও ধরে ধরে টেনে নিয়ে যাচ্ছে লাশগুলো, এগুলো দেখা আমি বরদাস্ত করব, কিন্তু রাসূলের ফয়সালাকৃত জামাতকে আমি রোগ পরিবর্তন করব না। আপনারা শুনতেছেন কি বলতেছি আমি? সে সময় উনারা সবাই বলেন যে আচ্ছা ঠিক আছে, আমির তো খুব কড়া আমির, কিন্তু আমিরে তো বানাইছি আমরা, আমরা একদিন আগে উনারে আমির ঠিক করলাম, উনি আমাদের কথা এখন নিচ্ছে না, মশওয়ারা তো করবে, মশওয়ারা করে না কেন? ওহো, শয়তান কত বড় শয়তান! আমিরকে মশওয়ারা করার জন্য বাধ্য করতেছো, আমিরকে মশওয়ারা করার জন্য বাধ্য করতেছো। আমির তোমার হুকুমের গোলাম না, তুমি আমিরের হুকুমের গোলাম। সব আকাবেরে সাহাবারা, জমহুরে সাহাবারা চাপ দিচ্ছেন যে আপনি পরামর্শ করেন, পরামর্শ করেন, আপনি জামাত পাঠান, তাতে আমাদের অমত নাই, জামাত পাঠান কিন্তু আমির পরিবর্তন করেন। উনি বলেন যে না না না, আমি আমিরও পরিবর্তন করব না, আমি আমিরও পরিবর্তন করব না, এই আমিরই যাবে। লা মাশওয়ারাতা ফিন নুসুস, কুরআনের বিপক্ষে মশওয়ারা চলবে না, হাদিসের বিপক্ষে মশওয়ারা চলবে না। রাসূল বলে গেছেন ইনফিরু জাইশু উসামা, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ সম্পর্কে সতর্কতা অবলম্বন করো, নামাজ সম্পর্কে সতর্কতা অবলম্বন করো। উসামা বিন যায়েদের জামাতকে রওনা করে দাও। এই জামাতের আমির উসামা বিন যায়েদ, এই কথা রাসূল বলেছেন, আর এই আমিরকে রাসূলই আমির ঠিক করেছেন। আর তোমরা রাসূলের জীবন দশায় একে পরিবর্তন করতে চাইছিলে, কিন্তু রাসূল জীবন দশায় তোমাদের রায়কে কবুল করে নাই। রাসূল যেহেতু তোমাদের রায়কে কবুল করে নাই, আমি রাসূলের ইন্তেকালের পরে রাসূলের ফয়সালাকে পরিবর্তন করতে পারবো না। ওহো, রাসূলের ফয়সালার উপরে জমে গেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু সারা জিন্দেগি আফসোস করে করে কি করেছেন যে আমি কেন এই দুঃসাহসিকতা দেখালাম, কেন রাসূলের ফয়সালাকে পরিবর্তন করতে চাইলাম। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, এই ওমর, তুমি তোমার জিন্দেগীর সমস্ত আমল, তোমার পরিবারের সমস্ত আমল সব আবু বকরকে দিয়ে দাও, আর আবু বকরের এক রাত আর এক দিন, 12 ঘন্টার এক দিন আর 12 ঘন্টার এক রাত, এই 24 ঘন্টা আমাকে দিয়ে দিক। তাহলে আমি ওমরের সমস্ত জিন্দেগীর সমস্ত আমল,
যদিও আমার ব্যাপারে রসুল বলেছেন যে আমার পরে যদি নাকি নবী হতো তাহলে কি হতো? ওমর হতো। সব নবীদের সহযোগী মুহাদ্দিস থাকে, আমার নবীর মুহাদ্দিস হচ্ছে ওমর। সব নবীদের এমন কিছু একজন সহযোগী থাকে যার মুখ দিয়ে জিবরাইল কথা বলে, ওমরের মুখ দিয়ে জিবরাইল কথা বলে। ওমরের মুখ দিয়ে কি? জিবরাইল কথা বলে। 14টি হুকুম অবতীর্ণ হয়েছে ওমরের রায়ের উপরে। ওই ওমর বলতেছে আমার জিন্দেগির সমস্ত নেকি আমি দেওয়ার জন্য তৈরি আছি, যদি 12 ঘন্টার এক দিন আর 12 ঘন্টার এক রাত আবু বকর আমাকে দিয়ে দেয়। দিন হচ্ছে কোন দিন? রসুলের ইন্তেকালের দিন। আর রাত হচ্ছে কোন রাত? হিজরতের রাত। আর সব সাহাবারা পরবর্তীতে বলতেন ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি রসুলের ফয়সালার উপরে না জমতেন, এই জমিনের উপরে আল্লাহর নাম লেনেওয়ালা আর কেউ থাকতো না। আপনারা কান খুলে শুনে নেন, হযরত জি মাওলানা সাদ সাহেবের উপরে যে মানসিক টর্চারিং হয়েছে কোন এক দেশে কোন এক মজমার ভিতরে, যদি হযরত জি মাওলানা সাদ সাহেব দামাত বারকাতুহু ওই সময় না জমতেন, আজ এই তবলিগের মজমা এই জায়গায় আর দুনিয়ার কোন জায়গায় তবলিগের মজমা থাকতো না। তবলিগের মজমাকে শেষ করে দেওয়ার জন্য করা হয়েছিল, ওনার উপরে চাপ দেওয়া হয়েছিল। উনি মার্দে মুজাহিদ, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশের রক্ত রয়ে গেছে, তাই উনি কারো চাপের কারণে মাথা নত করেন নাই। আপনারা এই কথা মনে করেন না যে আমরা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহির বংশধরের কোনো কথা বা কাজ চালাচ্ছি। আপনারা এই কথা মনে করেন না যে আমরা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহির রচনা করা কোনো কথা চালাচ্ছি, ইউসুফ রহমতুল্লাহি আলাইহির রচনা করা কোনো কথা চালাচ্ছি, ইনামুল হাসান রহমতুল্লাহি আলাইহির রচনা করা কোনো কথা চালাচ্ছি, সাদ সাহেব দামাত বারকাতুহু কোনো রচনা করা কোনো কথা চালাচ্ছি না। না না, আমরা ওনাদের কথা চালাচ্ছি না। টেফরিকাটের ভিতরে সুদাইসির ওয়াজ শোনেন না? টেফরিকাটের ভিতরে সুদাইসির তেলাওয়াত শোনেন না? এটা কি টেফরিকাটের আওয়াজ না সুদাইসির আওয়াজ? কার আওয়াজ? সুদাইসির আওয়াজ। তো টেফরিকাট শোনেন না সুদাইসির কিরাত শোনেন? মুনতাখাবুল হাদিসের ভিতরে হোক, বুখারী শরীফের ভিতরে হোক, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূল, এটা কি আবু হুরায়রার কথা না রাসূলের কথা? এই যে রাবি যারা রিওয়ায়াত করে, বর্ণনাকারী যারা, রাইটার যারা, তাদের কথা না রাসূলের কথা? আমরা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ কোনো কথা চালাই না, আমরা ইউসুফ সাহেব রহমতুল্লাহ কোনো কথা চালাই না, আমরা ইনামুল হাসান রহমতুল্লাহ কোনো কথা চালাই না, আমরা সাদ সাহেবের কোনো কথা চালাই না। আমরা কথা চালাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আপনারা ভুল করবেন যদি নাকি মনে করেন উনি হারুনের ছেলে। আপনারা ভুল করবেন উনি যদি মনে করেন উনি নিজামুদ্দিনের লোক। উনি হারুনের ছেলে হিসেবে না, উনি নিজামুদ্দিনের লোক হিসেবে না। উনি হচ্ছেন আতিউল্লাহ, আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। আর যে যুগে যে তোমাদের আমির হবে সেই আমিরের কি করো? ইতাআত করো। আমরা আমিরের ইতাআত করি, আমরা হারুন সাহেবের ছেলে সাদের ইতাআত করি না। উনি ওই জায়গায় আছেন বিদায় ওনাকে মানতেছি। আমি যে কথা বলতেছি এই মুহূর্তে যদি নাকি আল্লাহ না করুক উনি দুনিয়া থেকে চলে যায় থাকে, আর যদি নিজামুদ্দিন আলারা আর কাউকে এই জায়গায় বসায় থাকে, তাহলে আমরা কাকে মানবো? তাকেই মানবো, তাকেই মানবো, তাকেই মানবো। যাকে এই জায়গায় বসাবে তাকে কি করব? তাকেই মানবো। ইমামের পিছনে নামাজ পড়ার সময় বলতেছে ইক্তাদাইতু বিহাদাল ইমাম, ইক্তেদা করতেছে ইমামের। আর সিজদার সময় ইমামের পা মাথায় লেগে গেছে, আমি কি ইমাম সাহেবকে সিজদা করতেছি? আমি কাকে সিজদা করতেছি? পা লাগছে কার? পা লাগছে কার? ইমামের। মাথাটা কার? আমার। আমার মাথা লাগছে ইমামের পায়। আমি সিজদা করতেছি কাকে? আল্লাহকে। আমি ইমামকে সিজদা করতেছি না, আমি ইমামকে সিজদা করতেছি না, আমি সিজদা করতেছি কাকে? আল্লাহকে। কাবা শরীফে যে সময় হাজরে আসাদ পাথরকে চুমা খাই, আমরা কি হাজরে আসাদ পাথরকে চুমা খাই না আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমকে চুমা খাই? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, এই হাজরে আসাদ পাথর, তোমার ভিতরে কোনো উপকার করার ক্ষমতা নাই, ক্ষতি করার ক্ষমতা নাই। আমি যদি আমার রাসূলকে তোমাকে চুমা খেতে না দেখতাম, আমি তোমাকে চুমা খেতাম না। ফালইহযারিল্লাযিনা ইখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবহুম আযাবুন আলীম। নবীজি আপনি আপনার উম্মতকে বলে দেন
তারা যদি আপনার ইতাআত না করে, আপনার কথা না মানে, তারা দুনিয়াতে ফিতনার ভিতরে পড়ে যাবে, আর তাদেরকে আমি ভয়াবহ শাস্তি দেব আখিরাতে। আল্লাহ শুকরিয়া যে আমাদের মুরব্বীরা আমাদের সামনে কুরআন এবং হাদিসকে পেশ করে আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য হাবলুল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিকে মজবুতির সঙ্গে আঁকড়ে ধরো। এই রশি তোমাদেরকে আস্তে আস্তে কোন জায়গায় নিয়ে যাবে? আল্লাহর কাছে নিয়ে যাবে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, কালিমা তাইয়্যিব আল্লাহর দিকে উঠতে থাকে। আমরা যত বেশি কালিমায়ে তাইয়্যিব অর্থাৎ কোরআনের আয়াতের উপর আমল করব, হাদিসের উপর আমল করব, এই কোরআনের আয়াত এবং হাদিস বহন করে আমাদেরকে কোথায় নিয়ে যাবে? আল্লাহর কাছে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। গুফতায়ে মাওলা বুয়াদ গাছে আজ হালকমে আব্দুল্লাহ বুয়াদ। এক কবি বলতেছেন যে আল্লাহর নবীগণ সাহাবাগণ যে কথা বলতেন, এই কথা আল্লাহর বান্দার কথা হতো, যদিও আল্লাহর বান্দা মানুষ, কিন্তু কথাটা কার? কথাটা কার? আল্লাহর। কথাটা কার? আল্লাহ। এই কথাই তো ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলছেন যে আমি এই কাজকে কারে নবুয়াত মনে করি, আমি এই কাজকে কারণে উলার হীরা মনে করি, আমি এই কাজের দ্বারা চাই রসুল উম্মাদকে যে জায়গায় রেখে গেছিলেন, আমি উম্মাদকে আবার সে জায়গায় দেখতে চাই। এই জন্য এক হচ্ছে শরীরের ইস্তেমা, আর এক হচ্ছে দিলের ইস্তেমা। ইস্তেমা কয় প্রকারের? দুই প্রকার। এক হচ্ছে শরীর একাত্রিত হওয়া, আর এক হচ্ছে দিল একাত্রিত হওয়া। 9, 10, 11 তারিখে আমাদের শরীরটা হয়তো টঙ্গীর ময়দানে চলে যাবে, কিন্তু দিলটাও আমাদের কি করতে হবে? একাত্রিত। শরীর করতে হবে এক ময়দানে, আর দিল করতে হবে কার সঙ্গে? আল্লাহ আল্লাহর রসুলের সঙ্গে। যে আমরা এই মেহনত দ্বারাই চাচ্ছি সাহাবীদের মতন শিরক মুক্ত ঈমানওয়ালা হতে, যেমন ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান। যদিও কারো শারীরিক দুর্বলতার কারণে টঙ্গীর ময়দানে যেতে পারবে না, আদর্শগতভাবে যদি নাকি তার মন মানসিকতার দিক দিয়ে যদি নাকি এই চিন্তা চেতনা নিয়ে ঘরেও থাকে যে আমি এই মেহনতের দ্বারাই সাহাবাদের মতন ঈমানওয়ালা হতে চাই, সাহাবীদের মতন কুরবানিওয়ালা হতে চাই, সাহাবীদের মতন হিজরতওয়ালা নুসরত করানোওয়ালা হতে চাই, যেমন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যেমন ছিলেন হাজের আলাইহিস সালাম, যেমন ছিলেন সারা আলাইহিস সালাম, যেমন ছিলেন এরকমভাবে ইসমাইল আলাইহিস সালাম, আমি উনাদের আদর্শে আদর্শবান হয়ে চলতে চাই। শরীর তার যদিও ময়দানে যায় নাই, তার দিলটা কোথায় আছে? ময়দানে আছে। আদর্শগতভাবে আমাদের দিলকে এক করতে হবে। নিজামুদ্দিনের যে জামাত আসবে, আল্লাহ হযরত জি মাওলানা সাদ সাহেবকে আসার তৌফিক দান করেন। উনি আসুক বা যে জামাতে আসুক, ওনারা যে তাকাজা দিবেন, ওই তাকাজাকে পূরণ করার জন্য 16 আনা তৈরি হয়ে আমি যাব। এক হচ্ছে ইস্তেমার আগের খুরুজ, আর এক হচ্ছে ইস্তেমার ভিতরের খুরুজ। হযরত জি বলেন যে ইস্তেমার মাঠে আসার আগ পর্যন্ত যে খুরুজ, এটি ইস্তেমার খুরুজ না। এটা কিসের খুরুজ? ইস্তেমার আগের খুরুজ। ইস্তেমার খুরুজ হচ্ছে যারা ইস্তেমাতে যাওয়ার আগে টাকা পয়সা বিছানাপত্র কোনো কিছু রেডি করে নাই, ইস্তেমার মাঠে যে বয়ান শোনার পরে তারপরে কি হয়েছে? তৈরি হয়েছে, সেটা হলো ইস্তেমার খুরুজ। সেটা কি? ইস্তেমার খুরুজ। আমরা এখন দেরি না করি যে ভাইরা ইস্তেমার থেকে যাবে, ইস্তেমার থেকে যাবে। কারণ ইস্তেমার থেকে যাওয়ার জন্য যদি নাকি আমরা দেরি করি, তাহলে আমাদের তাশকিল দুর্বল হয়ে যাবে। তাশকিল কি হয়ে যাবে? একটা কেরেন যদি 10 টনের ওজন হয়, তাহলে 8 টন 9 টনের একটা ট্রাক গর্তের ভিতরে পড়ে গেছে, ওইটাকে কি করতে পারে? টানি উঠাতে পারে। কিন্তু ট্রাকটা যদি ওজন হয় 10 টন, আর কেরেনেরও যদি ওজন হয় 10 টন, এটা কি টানি উঠাতে পারবে? টানি উঠাতে পারবে না উল্টে যাবে? কি হয়ে যাবে? উল্টে যাবে। আমরা যদি নাকি ইস্তেমার আগে খুরুজের জন্য তৈরি হয়ে যাই, তাহলে আমরা শক্তিশালী হয়ে গেলাম। ইস্তেমার আগের মেহনত হবে, ইস্তেমার মাঝের মেহনত হবে।